আপনারা তো বাড়িতে গিয়ে আলুর চিপস বাচ্চাদের কিনে দেন। আমার মতন যদি ডিজাইন করে সুন্দর করে আলুর চিপস যদি বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেন, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে, খুব আনন্দ পাবে। যেহেতু বাড়িতে বানানো একটা খাবার, বাচ্চাদের এমনিতেই আলুর চিপস পছন্দ। আমার বাবু তো খুবই ভালোবাসে। আমার বাবু তো একবার যদি ওই চিপস যদি কাছে দিয়েছি করে, বা একদমই কারোর দেবে না। যেহেতু ওর পছন্দ খাবার, সেই জন্য ও কারোরই দেবে না। আর ওয়েদারটা দেখুন, বৃষ্টি হয়ে যাচ্ছে, আমার বাবুর তো খুবই পছন্দ। আর বৃষ্টিতে যদি আলুর চিপস বানানো যায়, যদি ওর কাছে দেওয়া হয়, তাহলে তো আরও খুশি হয়ে যাবে। এই আলুর চিপস আর জলেতে দারুণ হয়ে যাবে। চলুন তাহলে কীভাবে আমি আলুর চিপসটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আলুর চিপসটা আমি করার জন্য 5টা আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি এইভাবে কাটি দিয়ে ধরে আলুটা কেটে নেবো। লম্বা করে কাটা হয়ে গেছে, আমি এবার সাইড দিয়ে কেটে নেবো। এই দেখুন, একটা আমার কাটা হয়ে গেছে। আমি এইভাবে সবকটা কেটে নেবো। সবকটা আমি একটা একটা নিয়ে আমি লবণ দিয়ে দেবো আলুর মধ্যে, মানে যেগুলো কেটে রেখেছিলাম। একটু ভিতরে লবণটা চেপে চেপে দেবো, দিয়ে জলে দিয়ে দেবো। আরও একটা নিয়ে নিলাম আমি সব কটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি না সময় থাকে, তাহলে আপনারা 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন জলের মধ্যে। আধ ঘন্টা হয়ে গেছে। আমি আলুগুলো জল থেকে জলটা ভালো করে চিপে আলুগুলো তুলে নিচ্ছি। এই দেখুন, আমি একটা সুতির কাপড় নিয়েছি। আলুর গায়ে যে জলটা রয়েছে, সেই জলটা আমি ভালো করে মুছে নেব। আলুটা আমার ভালো করে মোছা হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ারটা আমি একটু ভালো করে চেলে নিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চেলে নিচ্ছি। এই আলুর চিপসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। আমি এবার আলুর চিপসগুলো একটা একটা করে দিয়ে দেবো। নরম আছে, আপনারা ভাজবেন। আমি গরম তেল একটু ওপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিলাম, দিলে মুচমুচে হবে আর খেতে সুন্দর হবে। আলুর চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন, আমি তুলে নেবো একটা করে। আলুর চিপসটা আমার বানানো হয়ে গেছে। এই দেখুন কত দারুণ হয়েছে। বাচ্চারা তো এমনিতেই খুশি হয়ে যাবে। ভেঙে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত মুচমুচে হয়েছে।